আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ক্লাস নিয়ে ডিজিটাল ডিভাইসের। এর আগে আরও দুটি ডিজিটাল ডিভাইসের ক্লাস দিয়েছি আমি, যার মধ্যে একটিতে ছিল ডিজিটাল ডিভাইস পড়তে যে কোর বেসিকগুলো লাগে তার একটি ক্লাস ছিল, এবং দ্বিতীয় যে ক্লাসটি দিয়েছি এটি না দিলেও হতো। এটি জাস্ট একটি ওই সূত্রগুলো অর্থাৎ বুলিয়ান যে উপপাদ্যগুলো আছে এগুলো কীভাবে মনে রাখা যায় এই টেকনিকটা আমি দিয়েছি। এটি না দিলেও কোনো সমস্যা হতো না, তারপরে আমি দিয়ে দিলাম। তো এই হিসাবে ওই ক্লাসটি আপনাদের জন্য বোনাস ছিল, এই সূত্রের ক্লাসটি। এখন আজকে ডিজিটাল ডিভাইসের দ্বিতীয় ক্লাস। তো প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে এই চ্যাপ্টার থেকে 9 ধরনের প্রশ্ন হতে পারে, অর্থাৎ এই 9 ধরনের প্রশ্ন যদি আপনি কোনোভাবে ধরতে পারেন তাহলে আপনাকে ডিজিটাল ডিভাইস থেকে আর কেউ আটকাতে পারবে না। ডিজিটাল ডিভাইসে পড়ার অনেক কিছু আছে, যেহেতু ডিজিটালাইজেশন হচ্ছে তো এর পড়ার কোনো শেষ নেই, প্রতিনিয়ত আপগ্রেড হচ্ছেই, তো জানার কোনো শেষ নেই। কিন্তু আমাদেরকে সব কিছু জানতে হবে না। যেগুলো আপগ্রেড হচ্ছে বা ডিজিটাল ডিভাইসের যত ব্যাপকতা তার মধ্য থেকে কিছু স্পেসিফিক অংশ আমাদের বই দিয়েছে, আর ওই স্পেসিফিক অংশ থেকেই স্পেসিফিক কিছু অংশ আমাদের পরীক্ষায় আসে। তো আমি 9 ধরনের প্রশ্ন আপনাদেরকে একদম ধরে দেখিয়ে দেবো। এগুলোর বাইরে আর কিছু আসবে না, আর কিছু লাগবে না ইনশাল্লাহ। তো আমি শুরু করছি। আজকে প্রথম হচ্ছে, অর্থাৎ এই 9 ধরনের প্রশ্নের মধ্যে তার আগে একটি শর্ত আছে ক্লাস শুরু করার আগে। শর্তটি হচ্ছে প্রথম ক্লাসটি যারা করে আসেননি তাদেরকে অবশ্যই করে আসতে হবে, কারণ প্রথম ক্লাসে মোটামুটি সব বেসিক দিয়েছি। অ্যান্ড দ্বিতীয় ক্লাসটি অর্থাৎ যেটি সূত্রের ক্লাস দিয়েছি, সূত্রের ক্লাস না করলেও চলবে, তবে যদি আপনাদের মনে হয় যে টেকনিকটা দেখি তাহলে দেখে আসা উচিত। আর এছাড়া আপনি সূত্রগুলো ভালোভাবে পড়বেন। যদি আজকের ক্লাসে সূত্রে তেমন কিছু পড়াবো না, কিন্তু নেক্সট ক্লাসে অর্থাৎ এই ক্লাসের পরবর্তী যে ক্লাস দেবো সরল করা, এর আগে আপনাকে অবশ্যই সূত্র পড়তে হবে। তো যাই হোক, শুরু করছি। আজকের প্রথম টপিক হচ্ছে, অর্থাৎ প্রথম প্রশ্ন, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে প্রথম কোন প্রশ্নটি আসতে পারে? গেট চিহ্নিতকরণ। গেট চিহ্নিতকরণ আবার কি? এটি একটি প্রশ্ন আসতে পারে। আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো যে প্রশ্ন এসেছে কি না। গেট চিহ্নিতকরণ হচ্ছে আপনাকে বলতে পারে যে এমন একটি গেট আছে যেখানে আপনি 1 দেওয়ার পর তার সাথে 0 নিলে ফলাফল বা আউটপুট আসে 0। আবার যদি 0 দুটি ইনপুট 0 নেন তাহলেও 0 আসছে। আবার যদি দুটি ইনপুট 1 নেন তাহলে 1 আসছে। এরকম যদি তথ্য লিখে দেয় সত্যক সারণী না দিয়ে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে দুটি ইনপুট, একটি 1 একটি 0 দিলে 0, আবার দুটি 0 দিলেও 0, দুটি 1 দিলে 1। এরকম কোন গেট নির্দেশ করে? অবশ্যই অ্যান্ড গেট। প্রথম ক্লাস যারা করেছেন তারা এই তথ্যগুলো দেখেই বুঝে যাবেন এবং সত্যক সারণী দেখেও বুঝে যাবেন। আমি দেখাচ্ছি। তো আপনাদেরকে গেটের যে সবগুলো গেট একসাথে আছে এই পেজটি আমি দিয়ে দিচ্ছি এখন স্ক্রিনের মধ্যে, আপনারা দেখে নেবেন এখান থেকে এবং ভালোভাবে দেখবেন। যদিও এগুলো আমি বুঝিয়ে দিয়েছিলাম আগের ক্লাসে, তারপরেও আবার দিয়ে দিচ্ছি, দেখে নিন। তো এখন আমি আপনাদেরকে সিকিউ সলভের মধ্যে দেখাবো। ঢাকা বোর্ড 2019 সালে ডিজিটাল ডিভাইস থেকে যে প্রশ্নটি এসেছে সেটি আমি এখানে একটু দেখাচ্ছি। দেখুন, বলা হচ্ছে, গতে বলা হচ্ছে চিত্র 1 কোন গেটের সাথে সাদৃশ্যপূর্ণ। অর্থাৎ চিত্র 1-এ একটি সত্যক সারণী দিয়ে দিয়েছে, যে সত্যক সারণীটি হচ্ছে এরকম একটি সত্যক সারণী দিয়ে দিয়েছে এবং প্রশ্নে বলেছে যে এই চিত্র 1 অর্থাৎ এই সত্যক সারণীটি কোন গেটের সাথে সাদৃশ্যপূর্ণ। এখন খুব সিম্পলি আমি দেখাচ্ছি কীভাবে করবেন। আপনার যারা ওই যে পেজটি আমি দিয়ে দিয়েছিলাম একটু আগে, এই পেজটি ভালোভাবে পড়েছেন এবং প্রথম ক্লাস পড়েছেন, তাদেরকে আমি দেখিয়েছি প্রত্যেকটি গেট সুন্দরভাবে দেখিয়েছি এবং সত্যক সারণী দেখিয়েছি। তারা এখন দেখেই বুঝে ফেলছেন যে এটি আসলে কী হতে পারে। তারপর যারা বুঝতে পারছেন না তাদেরকে আমি দেখাচ্ছি। ধরুন এখানে সত্যক সারণীটি দেওয়া আছে। এখন আপনি কি করবেন? আউটপুটের দিকে তাকাবেন। আউটপুটের দিকে যদি তাকান তাহলে আপনি দেখবেন আউটপুটের কোন জায়গাতে 1 আছে। এখন দেখুন এখানে আউটপুটের x এবং এই x-এর এখানে প্রথমটা 0 আছে, তারপরটাও 0, তারপরটা 0, এই যে সর্বশেষ এখানে আছে 1। এখন এই যে 1 আছে, এই 1-এর এখান থেকে আপনি ইনপুট দেখবেন। ইনপুটগুলো কী আছে? 1-এর এখানে ইনপুট আছে দুইটি 1। অর্থাৎ এক্ষেত্রে যদি আমি ফাংশনটি বের করতে চাই এই সত্যক সারণী থেকে, তাহলে এই x-এর ফাংশনটি হবে x = ফাংশন বের করার জন্য আপনাকে 1-এর এখানে আসতে হবে। এখন 1 আছে এখানে, মাত্র সর্বশেষের সারিতে 1 আছে, তাই এখন এই 1-এর কাছে এসে তারা ইনপুটগুলো দেখবেন। ইনপুটগুলো কী আছে? a b, আমি লিখে দিলাম a b। এখন a b লিখে দেওয়ার পর আপনি যদি এর প্রসেসটা হচ্ছে, আপনি যে ইনপুটটি নেবেন সেখানে যদি 0 থাকে তাহলে আপনি এর উপর বার দেবেন, এবং যদি 1 থাকে তাহলে আপনি বার ছাড়া লিখবেন। তো এখন এখানে দুই ক্ষেত্রে ইনপুট 1 আছে, তার মানে এখানে আপনার বার দেওয়ার দরকার নেই, অর্থাৎ শুধু a b আছে। যদি আপনার এখানে 1 থাকতো, ধরুন এখানে 1 আছে, তখন কি লিখতেন? তখন এই x-এর ফাংশনটি হতো এরকম যে এখানে যদি 1 থাকতো তাহলে এই যে a b, আপনারা a b এরকম গুণাকারে লিখতেন, এবং এখানে 1 আছে তাই a থাকতো, আর এখানে যেহেতু 0 আছে তাই b এর উপরে বার চলে আসতো। আর যদি মনে করেন যে এখানে 1 এখানে 1, দুই ক্ষেত্রেই 1 আছে, দুই জায়গাতেই,
এখানে 1 আবার এখানে 1 আছে। এই সত্যক সারণীর ক্ষেত্রে এরকম হবে না। আমি বোঝাচ্ছি যে ধরুন এখানে 1 এখানে 1 আছে, তখন কি করবেন, তখন ফাংশন একসাথেই লিখবেন। প্রথমে দেখবেন কোথায় 1 আছে, এখানে 1 আছে। এখন এখানে ফাংশনগুলো ইনপুটগুলোর দিকে তাকাবেন। এ বি আছে, এর উপর এর মধ্যে 1 আছে, তাই এই হবে। আর বি এর এখানে 0 আছে, মানে বি বার হবে। একটি প্লাস চিহ্ন দিয়ে দিবেন। পরে আবার দেখবেন 1 কোথায় আছে, 1 এখানে আছে। এখন এখানের ইনপুটগুলো এই যে এ বি দুটির ক্ষেত্রেই 1 আছে, মানে এরকম। তো এটা হচ্ছে আমি আপনাদেরকে বেসিক বোঝালাম। সামনে আরেকটু সামনের যেই ধরনটা বোঝাবো সেই ধরনে এটি কাজে লাগবে। তো এখন আপাতত কাজে লাগছে না, তাই আমি এখন এখানে মুছে দিলাম। তো এখন কি এখানে আসছে, এটি 0 ছিল এবং এটি 1 ছিল। তো এখন আপনি কি দেখলেন যে ফাংশনটি কি আসছে, x = ab। এখন x = ab এটা কোন গেটের প্রতিনিধিত্ব করে? এটি অবশ্যই অ্যান্ড গেটের প্রতিনিধিত্ব করে। সিম্পল, শেষ। এটি হচ্ছে অ্যান্ড গেটের সাথে সাদৃশ্যপূর্ণ। আর যারা ওই প্রথম ক্লাসটি করেছেন এবং ভালোভাবে বুঝেছেন, তারা তো এই সত্যক সারণী দেখার পর এমনিতেই বুঝে গিয়েছেন যে এটি অ্যান্ড গেটের। কারণ 0 0 গুণ করার পর 0 হচ্ছে, 0 1 গুণ করার পর 0 হচ্ছে, 1 0 গুণ করার পর 0 হচ্ছে, 1 1 গুণ করার পর 1 হচ্ছে, যা একমাত্র অ্যান্ড গেটের ক্ষেত্রেই পসিবল। তো এইভাবে আপনারা ব্যাখ্যা দিবেন, একটু বাংলা হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে আরেকটি প্রশ্ন স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যেটি হচ্ছে দেখুন 34 নম্বর প্রশ্ন, যেটি গতে বলা হয়েছে উদ্দীপকের সত্যক সারণী 1 কোন লজিক গেটকে নির্দেশ করে ব্যাখ্যা করো। এখন এখানে যে সারণী 1 দেওয়া আছে, সেখানে ইনপুট এবং আউটপুটের মান দেওয়া আছে। পি কিউ দুটি ইনপুট নিয়েছে এবং আর হচ্ছে আউটপুট। এখানে যদি আমি লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে প্রথম দুটির ক্ষেত্রে ইনপুট 0 0 এবং এখানে আউটপুট ছিল 1। তো এক্ষেত্রে কী হচ্ছে, আমি বলেছিলাম এখানে আগের, আমি সত্যক সারণীটি যদি এখানে আঁকাই তাহলে এরকম হচ্ছে। সিম্পলি আমি যেরকম আগে দেখালাম যে আউটপুটের দিকে তাকাবেন, আউটপুটের দিকে তাকিয়ে দেখবেন কোথায় 1 আছে, 1 এখানে শুধু আছে। তা আউটপুটের ফাংশন আর = 1 শুধু যেহেতু এক জায়গাতে আছে, এখানে ইনপুটগুলোর দিকে তাকাবেন। ইনপুটগুলো কি আছে, পি এবং কিউ লিখে দিলাম। এখন লিখে দেওয়ার পর পি এর এখানে কি আছে, 0 0 থাকা মানে কি পি এর উপর বার হবে। আর কিউ এর এখানে কি আছে, আবারও 0 0 থাকা মানে কি উপরে বার হবে। এখন এই এসছে আর এর যে ফাংশনটি সেটি এসেছে পি বার কিউ বার। এখন পি বার কিউ বার কোন গেট প্রতিনিধিত্ব করে আপনি এখনও বুঝতে পারেননি, কোনো সমস্যা নেই। এখন আমরা ডি মর্গানে, আপনারা যারা আগের ক্লাসগুলো করেছেন, আমি ডি মর্গানে একটি সূত্র বলেছিলাম যে ডি মর্গানের একটি সূত্র আছে, পি প্লাস কিউ হোল বার যদি হয়, মানে এখানে এ বি দিয়ে বলা আছে, এখানে যদি এ প্লাস বি হোল বার মানে এ বার বি বার। এখন এ বিকে যদি আমি পি কিউ এর সাথে তুলনা করি তাহলে কি হবে, পি প্লাস কিউ হোল বার = পি বার কিউ বার। এখন এই যে পি বার কিউ বার এখানে এসেছে, হ্যাঁ, তাহলে এই পি বার কিউ বারের সমান আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি পি প্লাস কিউ হোল বার। এখন এই যে পি প্লাস কিউ বলতে কী বোঝায়, অর গেট না, কারণ অর গেটের মাধ্যমে তো যোগ করা হয়। তো এই অর গেটের উপর এখন কি আছে, বার আছে, মানে অর গেটের উপরে বার থাকা মানে হচ্ছে এখানে একটি নট গেটও যুক্ত আছে। এখন অর গেটের সাথে যদি নট গেট যুক্ত থাকে তাহলে জানি কি হয়, নর গেট। এই যে এটি হচ্ছে নর গেটের প্রতিনিধিত্ব করে। যদি এভাবে আপনাদের কাছে কঠিন মনে হয় তাহলে আপনারা কীভাবে বর্ণনা দেবেন, আপনারা দেবেন যে এখানে আমরা প্রথমে একটু পর্যালোচনা করবেন যে আসলে কোন গেট। যখন আপনি বুঝতে পেরে যাবেন যে এটি নর গেটের সত্যক সারণী, তখন প্রশ্নের আনসার লিখবেন। এবং তখন আনসারগুলো কীভাবে লিখবেন, যে আমরা এখানে দেখেছি 0 আর প্রথম পি আর কিউ এর ক্ষেত্রে প্রথম ইনপুটগুলো 0 এবং 0 ছিল, যা যোগ করলে হয় 0। আবার দ্বিতীয় ক্ষেত্রে 0 আর 1 যোগ করলে হয় 1। তৃতীয় ক্ষেত্রে 1 আর 0 যোগ করলে হয় 1। এবং চতুর্থ ক্ষেত্রে 1 আর 1 যোগ করলে হয় 1। এখন আউটপুটের ক্ষেত্রে আমরা তাকালে দেখতে পাচ্ছি প্রথম ক্ষেত্রে হচ্ছে 1, বাকি সকল ক্ষেত্রে হচ্ছে 0, যা প্রথম ক্ষেত্রে অর গেট ছিল এবং দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু সবগুলো উল্টো তাই এটি হচ্ছে নর। মানে এটা আমি র্যান্ডমলি বললাম কথাগুলো, লেখার সময় আরও গুছিয়ে লিখতে হবে, এটা আপনারা আমার থেকে ভালো বলতে পারবেন। আর যারা বাংলা কথা এত কিছু না লিখতে চান তারা শুধু এভাবে করবেন, ম্যাথমেটিক্যালি নাম্বার পেয়ে যাবেন। আরেকটি সিকিউ আমি এখন স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এটি এখানে বলা হয়েছে সত্যক সারণী 1 ন্যান্ড গেটকে প্রতিনিধিত্ব করে প্রমাণ করো। এখানে আপনাদেরকে বলেই দিয়েছে যে এটি ন্যান্ড গেটের, জাস্ট আপনাকে প্রমাণ করতে হবে। কীভাবে প্রমাণ করবেন আমি এটিও দেখিয়ে দিচ্ছি, চলুন। এরকম সত্যক সারণীটি আছে এবং বলা হয়েছে আপনাকে এটি ন্যান্ড গেটের প্রতিনিধিত্ব করে, এটি জাস্ট প্রমাণ করবেন আপনি। আপনাকে তো এই প্রশ্নটি যদি আপনি সমাধান করতে চান তাহলে আপনাকে কী করতে হবে, সিম্পলি আপনাকে বলেই দিয়েছে যে এটি ন্যান্ড গেট। এখন ন্যান্ড গেট এটি আপনাকে প্রমাণ করতে হবে। তো প্রথমে আপনি সুন্দরভাবে ন্যান্ড গেট কাকে বলে এই ন্যান্ড গেটের সংখ্যাগুলো দিবেন, দেওয়ার পর এই শতক সারণীটি আঁকবেন। আঁকার পর কী করবেন, আপনি প্রথমে লিখবেন যে আমরা এখানে দেখতে পাই যে 0, দুটি ইনপুট পি কিউ 0 0 0 0 এবং আউটপুট 1। দ্বিতীয় ক্ষেত্রে দেখতে পাই 0
1, এটা কিন্তু মাইনাস না, এটি আমি এমনিতেই বোঝাচ্ছি যে দুটি ইনপুট আছে এটি। আচ্ছা, এখানে কমা দিই। দ্বিতীয় ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে 1 হচ্ছে, তৃতীয় ক্ষেত্রে দেখতে পাচ্ছি 1 হচ্ছে, এবং সর্বশেষ যখন দুটি ইনপুটই 1 তখন দেখতে পাচ্ছি 0 হচ্ছে। এখন আমরা জানি যে অ্যান্ড গেটের ক্ষেত্রে যখন দুটি ইনপুট 0 নেই তখন আউটপুট 0 হয়, যখন দুটি ইনপুট 1 নেই তখন আউটপুট 1 হয়, যখন একটি 0 এবং একটি 1 নেই তখন 0 হয়, যখন একটি 0 একটি 1 নেই তখনও 0 হয়। আর এই উদ্দীপকের যেই সত্য সারণীটি দেওয়া আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক অ্যান্ড গেটের বিপরীত ঘটনাটি ঘটছে, অর্থাৎ যখন দুটি ইনপুট 1 হয় তখন কেবল 0 হচ্ছে এবং বাকি সকল ক্ষেত্রে 1 হচ্ছে, যা অ্যান্ড গেটের বিপরীত কাজ সম্পাদন করে। অর্থাৎ অ্যান্ড গেটের বিপরীত বলতে বোঝাচ্ছে ন্যান্ড গেট। অর্থাৎ বলা যায় যে উদ্দীপকের সত্য সারণীটি ন্যান্ড গেটের প্রতিনিধিত্ব করে। এই প্রশ্ন কয়েকটি সিকিউ আমি দেখেছি এসেছে, আপনারা সলভ করে নেবেন। তো এই ছিল গেট চিহ্নিতকরণ। পরবর্তী প্রশ্ন হচ্ছে ফাংশন টু সত্যক সারণী। অর্থাৎ প্রশ্নে আপনাকে একটি ফাংশন দিয়ে দেবে এবং আপনাকে বলবে যে এর থেকে সত্যক সারণী আঁকো। এখন এটি খুবই সহজ, এটি আমি জাস্ট একটি ম্যাথ দেখাবো, আপনারা বাকিগুলো নিজে নিজে প্র্যাকটিস করবেন। ধরুন একটি ফাংশন দেওয়া হলো f = a b c a b প্লাস b c প্লাস a বার b বার প্লাস b c হোল বার, এরকম একটি ফাংশন দিল। এখন আপনাকে বলা হলো যে ফাংশনটির সত্যক সারণী আঁকো। কীভাবে আঁকবেন? প্রথমে এই সত্যক সারণী আঁকার ক্ষেত্রে আপনাকে গুনতে হবে যে এখানে ইনপুট কত ধরনের আছে। এখন দেখুন ইনপুট কত ধরনের আছে, এ বি এবং সি। যদি ডি থাকতো তাহলে আরেকটি বাড়তো। তো এখানে 3টি ইনপুট আছে, তো আপনার ইনপুট যতগুলো আপনাকে সত্যক সারণীর ঘর এই অনুযায়ী বানাতে হবে 2 টু দি পাওয়ার n। এটি হচ্ছে একটি সূত্র কতগুলো ঘর বানাবেন। এখন এখানে ইনপুট আছে 3টি, মানে 2 টু দি পাওয়ার 3। যদি ইনপুট 4টি থাকতো তাহলে 2 টু দি পাওয়ার 4। যদি ইনপুট 2টি শুধু অ্যাবি থাকতো তাহলে 2 টু দি পাওয়ার 2। 2 টু দি পাওয়ার 2 মানে 4, 2 টু দি পাওয়ার 4 মানে 16, এবং 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8। অর্থাৎ এখানে যেহেতু 3টি ইনপুট আছে তার মানে আপনার এরকম 8টি রো হবে। এটি আপনি বুঝে গিয়েছেন যে 8টি রো হচ্ছে আমার। এখন আপনি এই 8টি রো আঁকুন। এখন এখানে যদি আপনি গুণে দেখেন তাহলে দেখবেন 9টি হয়ে গেছে। তাহলে ভাই 9টি কেন হলো? 9টি এই কারণে হলো কারণ 8টি ঘরের ভেতরে আমি ইনপুটগুলো বসাবো, আর একটি ঘরের ভেতরে আমি এই যে এর মান, বি এর মান এগুলো লিখবো, এই জন্য 9টি ঘর নিয়েছি। এখন রো তো আমি বানিয়ে ফেললাম, এখন কলাম কতগুলো বানাবো? কলাম কতগুলো বানাবেন এটি হচ্ছে ডিপেন্ড করে আপনার এখানে কতগুলো ইউনিক মানে অনন্য উপাদান আছে। এখন অনন্য উপাদানগুলো বলতে কী বোঝাচ্ছে? এখানে এ একটি অনন্য উপাদান, বি একটি অনন্য উপাদান, বি 2টি আছে, ঠিক আছে, সরি, বি যতগুলোই থাক কিন্তু একবার আছে কমপক্ষে, তার মানে আপনার এটি একটি অনন্য উপাদান। তো এ বি, এই যে এর জন্য একটি বানাবেন, বির জন্য একটি বানাবেন, তারপর সি এর জন্য একটি, এ বারের জন্য একটি, বি বারের জন্য একটি, বিসি বারের জন্য একটি। এখন বিসি বারের জন্য বানানোর আগে আপনাকে আগে বিসি এর জন্য একটি বানাতে হবে, তারপর বিসি এর বারের জন্য একটি বানাতে হবে, এবং সম্পূর্ণটা মিলে আরেকটি হবে। তাহলে কতগুলো হচ্ছে? চলুন প্রথমে এর জন্য একটি, তারপর বি এর জন্য আরেকটি, তারপর সি এর জন্য আরেকটি, তারপর নেব এ বি এর জন্য একটি, এই যে এ বি আছে, তারপর নেব বিসি এর জন্য একটি, এই যে এখানে বিসি আছে, তারপর নেব এই যে এ বার আছে, বি বার আছে, এ বারের জন্য একটি নিলাম, বি বারের জন্য একটি নিলাম, তারপর আবার যে দুটি গুণ আকারে আছে এ বার ইন্টু বি বারের জন্য আরেকটি নিলাম, তারপরে এই যে বিসি বার আছে, এখন বিসি একবার নিয়েছি তাই এখানে বিসি হোল বার একটা নিলাম। আর নিতে হবে? আর কিন্তু নিতে হবে না, এখন জাস্ট একটা সম্পূর্ণটা, এই যে এখানে যে পুরো ফাংশনটি আছে এই পুরো ফাংশনটির জন্য একটি নিব। তো এখন এখানে আপনার নাম্বারগুলো বসানোর পালা। কীভাবে বসাবেন? এটি খুবই সহজ একটি পদ্ধতি, সেটি হচ্ছে আপনার এই ডান পাশ থেকে আসবেন, অর্থাৎ এখানে এ বি সি আছে 3টি ইনপুট, তাই আপনি সি থেকে বসিয়ে আসবেন। যদি ডিও থাকতো তাহলে ডি থেকে বসিয়ে আসতেন, যদি সি না থেকে শুধু এ আর বি থাকতো তাহলে বি থেকে বসিয়ে আসতেন, মানে প্রথমে এই পাশ তারপর এই পাশ। এখন এটির 2টি পদ্ধতি আছে, 2টি পদ্ধতি আমি দেখাচ্ছি। প্রথমে হচ্ছে ডান পাশ থেকে আপনি একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটি 0 একটি 1, একটি 0 একটি 1 এভাবে বসাবেন। তারপর 2টি 0 2টি 1, 2টি 0 2টি 1, তারপর 4টি 0 4টি 1, তারপর যদি এদিকে আরও একটি ইনপুট থাকতো তাহলে 8টি 0 8টি 1, তারপরে আরেকটি থাকলে 16টি 0 16টি 1, এভাবে হতো। এখন আরও সহজ আরেকটি ওয়ে আছে, সহজ, সেটি হচ্ছে আপনি দেখুন যতগুলো ইনপুট আছে, যদি এখানে 2টি ইনপুট থাকতো তাহলেও সেম প্রসেস, 3টি থাকলেও সেম প্রসেস, 4টি থাকলেও সেম প্রসেস, কোনো সমস্যা নেই, কোনো চেঞ্জ নেই। শুধু আপনি 0 থেকে
আপনি বাইনারি মানগুলো লিখে যাবেন। এই যে প্রথম যদি আপনি দেখুন 3 বিটের একটি 0 এর বাইনারি, 0 এর বাইনারি মানে 0 এর বাইনারি তো 0ই হয়। এখন এটিকে আপনি 3 বিটে লিখেছেন, 3 বিটের 0 এর বাইনারি। তারপর যদি দেখেন তাহলে 3 বিটের 1 এর বাইনারি, 1 এর বাইনারি 3 বিটে লিখলে 001। তারপর যদি দেখুন 2 এর বাইনারি লিখেছে, 2 এর বাইনারি 3 বিটে লিখলে 010। তারপর হচ্ছে 3 এর বাইনারি লিখেছে, 3 এর বাইনারি যদি 3 বিটে লিখুন তাহলে 011। অর্থাৎ এখানে যতগুলো ইনপুট থাকবে তত বিটের আপনি 0 থেকে ক্রমান্বয়ে বাইনারি মানগুলো লিখে যাবেন। এভাবে হয়ে গেল ইনপুট নেওয়া। এখন খুব সহজ কাজ, এখানে তার পরবর্তী আছে এ বি, এই যে এ, এই যে বি। এখন এ বি গুণাকারে আছে 0 0 গুণ করুন 0, দ্বিতীয় ক্ষেত্রে আবার 0 0 গুণ করলে 0। এভাবে আপনি সবগুলো গুণ করবেন, এ আর বি। এই যে এখানেও 0, এখানে 1 এবং এখানেও 1। তারপর হচ্ছে বিসি গুণ করুন সেইমভাবে, এই যে বি, এই যে বি। এভাবে আপনি আঙুল ধরে নিতে পারেন, তা না হলে আপনার একটু প্যাচ লাগতে পারে অন্য একটি ইয়ের সাথে, কলামের সাথে। তো এখানে বিসি গুণ করবে, এই যে বিসি 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 0 0 1 0 1 0 0 1 1 1। এখন হচ্ছে এবার, এই যে এ আছে জাস্ট এবার উল্টে যাবে, 0 আছে 1 1 আছে 0 1 আছে 0 1 আছে 0 1 আছে 0। তারপরে আছে বি বার, এই যে বি 0 আছে 1 0 আছে 1 1 আছে 0 1 আছে 0 0 আছে 1 0 আছে 1 1 আছে 0 1 আছে 0। এখন আসুন এ বার আর বি বার দুইটি গুণ হচ্ছে, এই যে এ বার পেয়ে গেছেন, বি বারও পেয়ে গেছেন। এখন এই দুটি গুণ করবেন, 1 1 1 1 1 1 1 0 0 1 0 0 0 1 0 0 1 0 0 0 0 0 0 0। এখন হচ্ছে বিসি হোল বার, এই যে বিসি পেয়ে গেছেন। এখন বিসি এর জাস্ট এটিকে বার করলে এই যে এখানে 0 আছে, এখানে 1 হবে, 0 আছে 1 হবে, 0 আছে 1 হবে, 1 আছে 0 হবে, 0 আছে 1 হবে। এভাবে সবগুলো করে নেবেন। তারপর এবার আসুন ফাংশন। এখন ফাংশনে কি বলেছে? ফাংশনে বলেছে এই যে এ বি, এই যে বিসি, এই যে এ বার বি বার, তারপর হচ্ছে এই যে বিসি বার, এই যে চারটি, এই চারটিকে যোগ করে দিয়েছে। আপনারা এখানে আরেকটি যদি একটু বেশি চালাক হয়ে থাকেন তাহলে কি করবেন, এখানে আরেকটি ছোট করে এরকম ঘর বানিয়ে নেবেন এবং তার মধ্যে নাম্বারিং করে নেবেন, 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম নাম্বারিং করে নেবেন। তাহলে নাম্বারিং করলে কি সুবিধা হচ্ছে, এই যে এখানে আপনি যদি এখন নাম্বারিং করতেন তাহলে 1 2 3 4, এটিও তো 4, এটিও তো 5 6 7, এটিও তো 8, এটিও তো 9। এখন আপনি জাস্ট চোখে ভেসে থাকতো যে 4 5 আর 8 9, খাতার কর্নারে যদি লিখে রাখতেন যে 4 5 8 9, মানে এই চারটি কলাম আমি জাস্ট যোগ করবো, তাহলে আমার ফাংশন চলে আসবে। তাহলে আর অনেকে দেখা যায় যে এভাবে এতগুলো ঘর থাকার কারণে প্যাচ লেগে অন্য একটি ঘর যোগ করে ফেলছে, যার ফলে আর আনসার মিলে না। তো যাই হোক, এই যে এই চারটি আমি যোগ করবো, চারটি যোগ করলে এখানে 0 0 1 1 মানে আলটিমেটলি 1 হবে। আবার এখানে 0 0 1 1 আবার 1 হবে। আবার এখানে 0 0 0 1 এটিও 1 হবে। আবার এখানে আছে 0 1, এটিও 1 হবে। আবার এখানে আছে 0 0 0 1, এটিও 1 হবে। আবার এখানে 0 0 0 1, এটিও 1 হবে। এক্ষেত্রে এটিও 1 হবে এবং সর্বশেষ এটিও 1 হবে। অর্থাৎ সবগুলো মান 1 হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। এখানে সবগুলো 1 আসুক, সবগুলো 0 আসুক, কিছু 1 কিছু 0 আসুক, 0 বেশি আসুক, 1 কম আসুক, অথবা 1 বেশি আসুক, 0 কম আসুক, ডাজন্ট ম্যাটার। আপনার যদি এগুলো ঠিক থাকে আপনার এটি হতেই হবে মাস্ট। তো এই ছিল ফাংশন টু সত্যক সারণী, খুবই সহজ। আপনাকে এখন যে কোনো ফাংশন দিলে আপনি আশা করি করতে পারবেন। আপনার বাসায় কিছু প্র্যাকটিস করবেন। ফাংশন টু সত্যক সারণী বইয়ে যতগুলো ফাংশন আপনি দেখবেন আপনি শতক সারণী করে নেবেন নিজে নিজে, তাহলে আশা করি এটি হয়ে যাবে। তো এই ফাংশন টু শতক সারণী হয়েছে। একইভাবে আপনাকে রিভার্স প্রসেস বলতে পারে, একটি শতক সারণী দিয়ে দিয়েছে, সেখান থেকে বলতে পারে ফাংশন নির্ণয় করতে। এটিও খুব সহজ। একটু আগে আমি দেখালাম যে যেখানে আউটপুটের মান যেখানে 1 আছে এগুলোর ইনপুটগুলো নেবেন এবং ইনপুটগুলো যেখানে 0 আছে তার উপর ধরুন আমি দেখিয়ে দিচ্ছি ধরুন একটি শতক সারণী আছে এরকম। এটি আমি বোঝানোর জন্য দিচ্ছি, আবার এটি নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই যে এটি কোন ফাংশনের বা এটি হচ্ছে কোন গেটের প্রতিনিধিত্ব করে এই শতক সারণীটি, এটি নিয়ে কোনো ঘাবড়ানোর কোনো দরকার নেই। আমি র্যান্ডমলি দিচ্ছি। ধরুন এখানে আসলো 0 1 1 0 এরকম আমি র্যান্ডমলি একটা দিলাম। আমি আবার বলছি এটি দেখে ঘাবড়ানোর কিছু নেই, আমি এটি আমার নিজের মতো করে এমনিতেই বানিয়ে দিয়েছি, কোনো হিসাব নিকাশ করিনি, কোনো কিছু না। এখন জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি শতক সারণী থেকে কীভাবে ফাংশন রেডি করবেন। প্রথমে আপনার ফাংশনের এই যে এখানে আউটপুট হচ্ছে এক্স, এই যে এক্স আমি লিখলাম। এখন এক্সের ফাংশনটি আমি লিখবো। ফাংশনটি লেখার জন্য আপনাকে দেখতে হবে কোন কোন রোতে 1 আছে। এই যে এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে এবং এখানে 1 আছে। তো আপনার কাজ হচ্ছে এই 1গুলো নিয়ে শুধু কাজ করা। এখন 1গুলো নিয়ে কাজ করা মানে কি, এই যে 1 আছে এখানে 4টি, তার মানে আপনার যে ফাংশন হবে তার মধ্যে পদ হবে 5, এরকম 4টি অংশ থাকবে, 4টি প্লাস চিহ্ন দিয়ে যোগ করা থাকবে। এখন
এটি সব ক্ষেত্রে এরকম প্লাস দিয়ে যোগ করা থাকবে সব ফাংশনগুলোর ক্ষেত্রেই। এখন আপনাকে দেখতে হবে এগুলো কী কী। দেখুন আমার এখানে ফাংশন আছে এ বি সি, অর্থাৎ ইনপুট আছে 3টি এ বি সি। এখন আপনাকে এই যে এক্সের ফাংশনটি প্রথম 1 কোথায় আছে, এখানে আছে, তো আপনাকে এখান থেকে প্রথমে এ বি সি আমি লিখে দেবো, এ বি সি লিখে দিলাম। এখন দেখতে হবে যে এর ঘরে কি আছে, 0 আছে। 0 থাকা মানে কি, উপর একটি বার হবে। বি এর এখানে 0 আছে মানে আবারও বার হবে। সি এর এখানে 1 আছে, বার হবে না। তো একটি পদ, এই যে এই একটি পদ হয়ে গেল, প্লাস চিহ্ন দিলাম, আবারও এবিসি 3টি ইনপুট। আপনি আরও সহজে করতে পারেন, যেহেতু ইনপুট 3টি আছে এবং আপনি বুঝে গিয়েছেন এখানে তো প্রথমে আপনি 5 বার এরকম এবিসি লিখে নিন। 1 2 3 4 5 আমি লিখে নিলাম 5 বার, সরি 4 বার। এখানে যেহেতু 1 2 3 4টি জায়গাতে 1 আছে, তাই এখানে 5টি না বরং 4টি হবে। সরি, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হলো। তো এখানে 4 বার আপনি এবিসি লিখে নিন। এখন প্রথম ক্ষেত্রে আমার বসানো হয়ে গেছে। দ্বিতীয় ক্ষেত্রে আমার 1 আছে কোথায়, এখানে ইনপুটগুলোর দিকে তাকালে দেখা যাচ্ছে এর মধ্যে 0 আছে মানে এর উপর বার। বি এর এখানে 1 আছে মানে বি থাকবে। সি এর এখানে 0 আছে মানে সি এর উপর আবার বার। তারপরে 1 আছে এখানের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এর এখানে 1 আছে মানে এ যেভাবে এ আছে এই, আর বি এবং সি দুই ক্ষেত্রে 0 মানে বি বার এবং সি বার হচ্ছে। আর সর্বশেষে এখানে 1 আছে, এখানে দেখতে পাচ্ছি এ বি দুইটা 1 আছে মানে এ বি থাকবে, সি এখানে 0 মানে সি বার হবে। এই তো আপনার এই যে সত্যক সারণী, এটির ফাংশন হয়ে গেল এরকম, এ বার বি বার সি প্লাস এ বার বি সি বার প্লাস এ বি বার সি বার প্লাস এ বি সি বার। এটি হচ্ছে এই ফাংশন। তারপরে টপিক হচ্ছে ফাংশন টু সার্কিট বানানো হয়েছে কিনা আমি জানি না ঠিক, যাই হোক একটু কনফিউজ লাগছে। বরাবর এটি সার্কিট লিখেছি। ফাংশন টু সার্কিট অর্থাৎ আপনাকে একটি ফাংশন দিয়ে দেবে, সেখান থেকে আপনাকে সার্কিট বানাতে হবে। এখন ফাংশন কি, ধরুন আপনাকে এরকম একটি ফাংশন দিল, এ বি সি হোল বার প্লাস এ বার বি বার প্লাস এ বি প্লাস সি, এরকম একটি ফাংশন দিল। এখন আপনাকে বললো যে এই ফাংশনটির সার্কিট বানাও। তাহলে আপনি কী করবেন, খুব সহজভাবে দেখাচ্ছি আমি। দেখুন, প্রথমে আপনি গুনবেন এখানে কতগুলো ইনপুট আছে বা কতগুলো ইউনিক ক্যারেক্টার আছে। ইউনিক ক্যারেক্টার বলতে কি, যেখানে এ একটি ইউনিক ক্যারেক্টার, বি একটি ইউনিক ক্যারেক্টার, সি একটি ইউনিক ক্যারেক্টার, আর কিন্তু নেই। ডি থাকলে ডিও হতো। তো এখানে যেহেতু 3টি আছে, তাহলে আপনি খুব সিম্পলি এ বি সি এরকম 3টি ইনপুট নেবেন এবং সেখান থেকে এরকম লাইন টেনে দেবেন। তারপরে দেখুন আপনার এখানে আর কী আছে, এ বার আছে, একটি বি বারও আমি দেখতে পাচ্ছি আছে, কিন্তু সি বার নেই, তাই সি এখানে কোনো নট গেট যুক্ত করতে হবে না। আপনি এর এখান থেকে একটি নট গেট, এটি হচ্ছে নট গেট, এই যে একটি টানলাম, এখানে আপনি এবার লিখে দিতে পারেন। আবার বিতে যেহেতু আছে, আমি বি এর এখানেও টানলাম, আপনি লিখে দিতে পারেন বিবার। অনেকে অন্যভাবে করে, ওইভাবে হবে, নট গেট হলেই হলো। এখন আপনি কি করবেন, এখন সিম্পলি আপনি এখান থেকে পড়া শুরু করবেন। এখান থেকে প্রত্যেকটি ওয়ার্ড পড়বেন, প্রত্যেকটি চিহ্ন পড়বেন এবং আপনি একটি করে কাজ করে যাবেন। কি, আমি এখানে দেখতে পাচ্ছি প্রথম এ আছে মানে এ থেকে একটি লাইন বের হবে। তারপরে বি আছে, বি থেকেও একটি লাইন বের হবে। তারপরে দেখতে পাচ্ছি আমি সি আছে, সি থেকেও একটি লাইন বের করলাম। এখন এই এ বি সি 3টি লাইন তো বের করলাম, 3টি লাইন কীভাবে যুক্ত আছে, তারা গুণ আকারে আছে। গুণ মানে কি আমরা জানি অ্যান্ড গেট। এখন অ্যান্ড গেট কীভাবে আঁকে, প্রথম ক্লাসে আপনারা যারা করেছেন জানেন যে অ্যান্ড গেট হচ্ছে এরকমভাবে আঁকে। আপনারা আরও সুন্দরভাবে আঁকাতে পারেন, বাট এরকমই হবে। তো এরকম আমি দেখতে পাচ্ছি এ বি সি 3টি গুণ আকারে আছে, তাহলে এখানে অ্যান্ড গেট, এই যে আমি আঁকালাম অ্যান্ড গেট। এখন এই এ বি সি গুণ আকারে আছে, অ্যান্ড গেট আমি এঁকে দিলাম, কিন্তু উপর একটি বার আছে না ভাই। এখন বারের জন্য কী করতে হবে, বার মানে হচ্ছে নট, অর্থাৎ এখানে একটি নট গেট যুক্ত করতে হবে। এই যে এই প্রথমটির কাজ শেষ, এটির কাজ শেষ। এখন আসুন দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় পদ কি আছে, এবার দেখতে পাচ্ছি আর একটি বিবার আছে। তো আমি প্রথমে এবার থেকে একটি লাইন টানলাম, তারপরে বিবার আছে, যেহেতু বিবার থেকে একটি লাইন টানলাম। এখন এই এবার আর বিবার কীভাবে আছে, আবারও এটি গুণ আকারে আছে, অর্থাৎ আবারও অ্যান্ড গেট আছে। তো আমি সিম্পলি এখানে এই যে অ্যান্ড গেট এঁকে দিলাম। আর কোনো কাজ আছে এখানে নেই, কিন্তু যদি এখানে একটি বার থাকতো তাহলে এখানে নট হতো, কিন্তু এখানে আর হোল বার নেই, তাই এই কাজ করেছি, শেষ। এখান থেকে এটি বের হলো, তারপরে এটির কাজও শেষ, এটির কাজও শেষ। এখন আছে এ বি, আবার এ থেকে একটি তার বের হলো, বি থেকে আরও একটি তার বের হলো। কীভাবে আছে তারা ভাই, তারা গুণ আকারে আছে, আবারও একটা, এই যে এখানে অ্যান্ড গেট। এখানে আর কোনো কাজ নেই, তাই এটি দিয়ে দিলাম। তারপরে কি আছে, শুধু সি থেকে একটি তার বের হয়েছে, সি থেকে শুধু একটি তার বের হয়েছে। ভাই দেখুন, সি এর সাথে অন্য কোনো কিছু কিন্তু গেট তৈরি করেনি, তাই সি একদম আলাদা, যেহেতু শুধু তার বের হয়েছে, তারটি আপনি রেখে দেবেন। এখন দেখুন এখানে সবগুলো কাজ শেষ হয়েছে। এখন কি কাজটি বাকি আছে, এখন বাকি আছে এই যে প্লাস চিহ্নগুলো, 3টি প্লাস আছে, এই 3টি প্লাস চিহ্নের কাজগুলো বাকি আছে। এখন এই কাজগুলো কীভাবে করবেন, প্লাস মানে আমরা কী জানি ভাই, প্লাস মানে আমরা জানি অর্গেটগুলো কেমন থাকে যেন, এই যে এরকম কার্ভ থাকে, তাই না। তো এখন দেখতে পাচ্ছি আমরা এটিও প্লাস, অর্থাৎ এই যে এখানে 3টি গেট পেলাম আর একটি সিঙ্গেল তার পেলাম, সবগুলো যোগ আকারে আছে, অর্থাৎ সবগুলো এখানে একসাথে কি করেছে, এখানে সবগুলো একসাথে অর গেট বানিয়েছে। এই যে অর গেট, এটি হচ্ছে
এই ফাংশনের সার্কিট। খুবই সহজ। এখন আমি আপনাদেরকে আরও একটু অ্যাডভান্স এবং আরও একটু জটিল একটি ফাংশন দিচ্ছি। আপনারা চাইলে ভিডিওটি পজ করে এই সার্কিটটি আঁকতে পারেন এবং সর্বশেষ আমার সাথে মিলিয়ে দেখতে পারেন আপনাদের হয়েছে কি না। দেখুন আমি দিলাম এফ ইকুয়াল টু এ বি সি বার প্লাস সি বার বি এ বার প্লাস এ বি ডাবল বার প্লাস বিসি। তারপর আবার দিলাম ধরুন এটির উপর একটি বার, এটির উপর একটি বার, দুটো মিলে আবার একটি বার দিলাম এবং এখানে বার দিলাম একটি এবং পুরোটা মিলে আবার একটি বার দিলাম। মোটামুটি খুবই জটিল বানিয়েছি কিন্তু খুবই সহজ। আমি যেভাবে দেখিয়েছি এটি কিন্তু বার নয়, কিন্তু আমি যেভাবে বুঝিয়েছি একটি একটি ওয়ার্ড পড়বেন আর একটি একটি করে কাজ করবেন, তাহলে হয়ে যাবে। আপনারা এখন ভিডিওটি পজ করে দেখতে পারেন এটি পারেন কিনা, তারপর হচ্ছে আমার সাথে মিলিয়ে দেখবেন। তো এখন আমি যদি এটি আঁকি, আমি কি বলেছিলাম প্রথমে আপনাকে দেখতে হবে কতগুলো ইউনিক ক্যারেক্টার আছে। এখানে ইউনিক ক্যারেক্টার কতগুলো আছে আমি দেখতে পাচ্ছি। এখানে এ আছে, বি আছে এবং সি আছে, এছাড়া আর কোনো কিছু নেই। তাই আমি এখান থেকে 3টি লাইন টানবো, এ বি সি। প্রথমে আমার কাজ হচ্ছে এটি, 3টি লাইন আমি টেনে নিলাম। তারপর দেখতে পাচ্ছি আবার এখানে সি বার আছে, এই যে সি বার। আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত এভাবে রিডিং অনুযায়ী প্রত্যেকটি ওয়ার্ড বাই ওয়ার্ড ভেঙে ভেঙে পড়লে আপনারা এমনিতেই পেরে যাবেন। আপনাদের এত প্যারা নেওয়ার তো দরকার নেই, পুরোটা দেখে এত জটিল কীভাবে করবো এগুলো ভাবার কোনো দরকার নেই। সিম্পলি একটা একটা করে ওয়ার্ড পড়বেন আর আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে করবেন। তো এখানে সিবার আছে, তারপর আবার এই যে এখানে আবার সিবার আছে, সিবার আমি এঁকেছি। তারপর এখানে দেখতে পাচ্ছি এ বার আছে, অর্থাৎ এখানে আরেকটি নট গেট হবে, আঁকলাম। তারপরে দেখতে পাচ্ছি আমি বি বার নিই, তাই বি খালি থাক। এখন এই কাজ শেষ। তারপরে কাজ কি, আমি ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বো আর একটা একটা করে লাইন বের করবো। এখানে এ আছে, আমি এ থেকে একটি লাইন বের করলাম। তারপরে দেখতে পাচ্ছি বি আছে, বি থেকেও আমি একটি লাইন বের করলাম। তারপরে দেখতে পাচ্ছি সি বার আছে, তাই সি বার থেকে আমি একটি লাইন বের করলাম। এখন এ বি সি বার, এই যে 3টি লাইন আমি বের করলাম, এই 3টি লাইন কীভাবে আছে, গুণাকারে আছে না। প্রথমে বারগুলো আপনি পরে ভাববেন, আগে কি গুণাকারে আছে। 3টি গুণাকারে থাকা মানে অ্যান্ড গেট আছে, এই যে অ্যান্ড গেট আমি আঁকলাম। আঁকার পর আমি কি দেখতে পাচ্ছি, এটির কাজ শেষ। এখন উপরে একটি বার আছে, তাই এখানে একটি নট, এই বারের কাজ শেষ। এখন ওই বারের কাজ আপনাদের পরে, ওই বারের কাজ কখন করবেন, যখন যেহেতু এই সম্পূর্ণটার উপরে বার আছে, তাই সম্পূর্ণটা যখন করবেন তখন এর উপরে বার দেবেন। তো এর কাজ আপাতত শেষ, এখানে আমি রেখে দিলাম। তারপরে কি আছে, তারপরে আমি দেখতে পাচ্ছি এখানে সি বার আছে। তো সি বার যদি থাকে তাহলে আমি সি বার থেকে একটি তার বের করলাম। তারপরে দেখতে পাচ্ছি বি আছে, বি থেকে আমি একটি তার বের করলাম। তারপরে দেখতে পাচ্ছি এবার আছে, এবার থেকে আমি একটি তার বের করলাম। কীভাবে আছে তারা গুণাকারে আছে, মানে অ্যান্ড গেট, এই যে অ্যান্ড গেট আঁকলাম আমি। তো অ্যান্ড গেট আঁকার পর দেখতে পাচ্ছি আবারও এর উপর একটি বার আছে, তো এখানে নট গেট করলাম। এখন কি, এখন দেখুন এর কাজ শেষ, এর কাজও শেষ, কিন্তু এই যে এখানে একটি প্লাস চিহ্ন আছে এবং তার উপর একটি এই বারটি আছে, এই যে এই বারটি আছে। এর কাজগুলো আপনি চাইলে সবগুলো করার পরও করতে পারেন, এখনও করতে পারেন। আমি এখন করে নিচ্ছি। এখন করে নিলে কি হচ্ছে, এই যে প্লাস আছে অর্থাৎ এটি আর এটি যোগ হয়েছে, যোগ মানে কি অর গেট। এখন এই দুইটিকে আপনি প্রথমে যোগ আছে যেহেতু যোগ করে নিন, তো আমি অর গেট বানালাম। তারপর এই অর গেট করার পর দেখতে পাচ্ছি আবার পুরোটার উপর একটি বার আছে, বার থাকা মানে কি এই যে নট, এই যে আমার এইটুকুর কাজ এখন আপাতত শেষ। এখন আমার পরবর্তীতে আগাবো। পরবর্তীতে আবার কি দেখতে পাচ্ছি, এ থেকে একটি তার এসেছে এবং বি থেকে একটি তার এসেছে, এসে তারা কি হয়েছে, তারা গুণ হয়েছে, গুণ হয়ে মানে অ্যান্ড গেট হয়েছে। এখন দেখুন এর উপর 2টি বার আছে, ডাবল বার। তো প্রথমে ডাবল বার দেখে বা 2টা বার থাকুক, 3টা বার থাকুক, 4টা বার থাকুক, আপনার এত চিন্তার দরকার নেই। আপনি প্রথমে যদি একটি বার থাকতো তাহলে কি করতেন, একটি বার থাকলে এখানে সিম্পলি একটা 0 দিতেন, তারপর এবার টান দিয়ে দিতেন। তো আপনি ধরে রাখুন এখানে 2টি বার আছে, তো কী হয়েছে, আমি একবার টান দিয়েছি, আবার এখান থেকে আরেকটি লাইন নিয়ে আবার সেম কাজটি আমি করে দেবো। অর্থাৎ এই অ্যান্ড গেটকে আবার একটি, এই ন্যান্ড গেটকে আবার একটি এরকম ন্যান্ড গেট এঁকে দেবো, তাহলে হয়ে যাবে। অর্থাৎ এখানে একটি বার, এখানে হচ্ছে দ্বিতীয়বার, এই যে 2টি বারের কাজ কিন্তু শেষ। এখন আমার এখানে কাজও শেষ। তারপরে আসুন তারপরের পদ কী আছে, বি থেকে একটি তার বের হয়েছে, বি থেকে একটি বের করলাম, সি থেকে একটি বের হয়েছে, সি থেকে একটি বের করলাম। দুটো কীভাবে আছে, গুণ আকারে আছে, মানে অ্যান্ড গেট, এই যে অ্যান্ড গেট আঁকলাম। তার উপর একটি বার আছে, মানে এখানে একটি নট গেট যুক্ত হবে, এই যে এর কাজও শেষ। এখন কি করব, এখন আমার এই সবগুলোর কাজ, ভেতরে সবগুলো কাজ শেষ হয়ে গেছে। এখন শুধু একটি কাজ আছে, সেটি হচ্ছে এই যে এখানে সবগুলো উপর একটি হোল বার আছে এবং সবগুলো যোগ আকারে আছে। তো সবগুলো যদি যোগ আকারে থাকে আপনি বলতে পারেন যে এই যোগটি কি নেব, না এই যোগটি নিতে হবে না, এই যোগটি আপনার এই দুটো একসাথে হয়ে গিয়ে এটি হয়েছে। অর্থাৎ এই গেটকে যখন আপনি এই গেটের সাথে নতুন গেটের সাথে যুক্ত করবেন তাহলে এই প্লাস চিহ্নটি অটোমেটিকলি ওইটার ভেতরে চলে যাবে। তো এখন আমরা কি কাজ করব, এই সবগুলোকে এই যে সবগুলো যেহেতু প্লাস চিহ্ন আছে, এখানে একটি প্লাস, এখানে একটু প্লাস, তাই সবগুলো আবার একটি
অর গেট দিয়ে যাবে। এখন এখান থেকে যদি আমি অর গেট আঁকতে চাই তাহলে এই যে অর গেট আঁকলাম। এখন সবগুলোর উপর অর গেট করার পর দেখতে পাচ্ছি একটি বার আছে, তাই আপনি এখানে একটি বার দিয়ে দিবেন। এই যে হয়ে গেছে এই ফাংশনটির সার্কিট। এখন যদি বার একটি না থাকে আরেকটি থাকতো তাহলে কী করতেন, এই যে এখানে যে কাজটি করেছিলেন আবার এখান থেকে টান দিয়ে এখানে এভাবে অর গেটকে এখানে একটি নট গেট দিয়ে দিতেন, তাহলে হয়ে যেত। খুব সিম্পল। এখন ফাংশন টু সার্কিট গেল। এখন আপনাকে আবার রিভার্স প্রসেস বলতে পারে, অর্থাৎ বলতে পারে যে সার্কিট টু ফাংশন। এটিও খুবই সহজ। আপনাকে ধরুন একটি সার্কিট দিয়ে দিল, প্রথমেই অনেক জটিল দিয়েছি, আসলে জটিল না, প্রথম একদম ভেঙে ভেঙে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে দেখুন, যত বড়ই হোক পেয়ে যাবেন। এখানে কি এসেছে এ, এখানে কি এসেছে বি, এবং এ বি আমরা দেখতে পাচ্ছি এটি প্রথমে এরকম হয়েছে। এটি মানে কি, এটি হচ্ছে অর গেট, আর এখানে মাথায় একটি জিরো আছে, মানে হচ্ছে এটি একটি নর গেট হয়ে গেছে। এখন নর গেট মানে কি, প্রথমে এ এসেছে, তারপর বি এসেছে, এসে যোগ হয়ে অর গেট হয়েছে, তারপর একটি বার হয়েছে, এই যে বার। তো এর কাজ এখন শেষ। তারপরে যদি আমি এখানে যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে এই যে সি এসেছে, সি এসে এটির সাথে আবার অ্যান্ড গেট হয়েছে। অ্যান্ড গেট মানে কি, গুণ। তো আমি প্রথমে এই কাজটি করে নিই, এ প্লাস বি লিখলাম, লেখার পর এই যে এটি লিখলাম, এটি এখান দিয়ে এসেছে, এসে সি এর সাথে কি হয়েছে, অ্যান্ড হয়েছে, মানে গুণ হয়েছে। গুণ হওয়ার পর আবার দেখতে পাচ্ছি যে তার উপর একটি নট আছে, মানে হোল বার আছে, এই যে এখানে বারটি দিয়ে দিলাম আমি। এখন তার পরবর্তী গেটে আমরা যখন যাই তখন দেখতে পাচ্ছি আবার বি থেকে একটি এসেছে, এসে এটার সাথে কি হয়েছে, যোগ হয়েছে, মানে অর গেট যেহেতু যোগ হয়েছে, তাহলে এটি যেভাবে ছিল ওইভাবে আমরা লিখে দিলাম টু সি হোল বার। তো কী হয়েছে, তার সাথে এসে একটি বি যোগ হয়েছে। তারপর আবার যখন এই সর্বশেষ গেটে যাই তখন এটা হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেট ডি নামের আরেকটি লাইন এসে এই পুরোটির সাথে কি হয়েছে, অ্যান্ড হয়েছে, মানে গুণ হয়েছে। এখন এর যদি আমি ফাংশন লিখতে চাই তাহলে এরকম হবে, এফ ইকুয়াল টু, এটি তো আছেই, এ প্লাস বি হোল বার ইন্টু সি, তারপর আবার হোল বার প্লাস বি। এখন এই পুরোটির সাথে আবার এই যে অ্যান্ড গেট হয়েছে ডি নামের একটি তার, এই যে এটি হচ্ছে এর ফাংশন। তো এখন এত জটিল, এটি আসলে জটিল না, তারপর অনেকের কাছে দেখতে জটিল লাগতে পারে। এটি যেহেতু আপনারা পারবেন, এটি যদি আপনারা বুঝে থাকেন তাহলে বাকি সবগুলো পারবেন। এই ছিল আজকে সার্কিট টু ফাংশন। তাহলে আজকে মোটামুটি 4 ধরনের প্রশ্ন শেষ, আর 5 ধরনের প্রশ্ন আছে এই চ্যাপ্টারের। তো এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট আছে, প্রশ্ন আসে, আপনারা আমার কথা বিশ্বাস না করলে বই খুলে দেখতে পারেন। আজকে যে 4টি টপিক দিয়েছে সবগুলো থেকে অলরেডি চলে এসেছে বিভিন্ন বোর্ড পরীক্ষায়, আর সামনে যেগুলো পড়াবো সেগুলো থেকে তো আরও বেশি আসবে এবং এসেছে। তো আজকে মোটামুটি এটুকুই। আসসালামু আলাইকুম।